জোহর বারু একটি শহর যেখানে প্রতিটি রাস্তা যেন নতুন একটি গল্প বলে। এখানে রয়েছে শান্ত সমুদ্রের সৌন্দর্য, রাজকীয় ইতিহাস, আধুনিক শহরের প্রাণচাঞ্চল্য এবং মাত্র কয়েক মিনিটের দূরত্বে আরেকটি দেশ সিঙ্গাপুর। কিন্তু প্রশ্ন হলো, জোহর বারু কি শুধু সিঙ্গাপুরে যাওয়ার ট্রানজিট সিটি, নাকি এর নিজেরও এমন কিছু সৌন্দর্য আছে যা একবার দেখলে সহজেই ভোলা যায় না? আজকের এই যাত্রায় আমরা খুঁজে বের করব সেই উত্তর। চলুন দেখে আসি দিসারু বিচ, তানজুং বালাও বিচ, সুলতান আবু বাক্কার মসজিদ এবং মালয়েশিয়া সিঙ্গাপুর সীমান্ত এবং জোহর বারুর আধুনিক শহরের কিছু অসাধারণ মুহূর্ত। সবাইকে ওয়েলকাম করতেছি জোহর বারু দিসারু থেকে। কাল রাতে আমি কেএল থেকে ডিরেক্ট দিসারুতে চলে আসলাম বাস ইউজ করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেএল থেকে আপনারা যারা দিসারুতে ঘুরতে আসবেন তাদের কত টাকা খরচ হতে পারে। তো আমার বাসের জন্য লাগছে 60 রিঙ্গিত। তো আমি ডিরেক্ট চলে আসছি কেএল থেকে বান্দার পানোয়ার যে বাস স্টেশন, সেখানে 60 রিঙ্গিত খরচ হয়েছে। আপনি চাইলে জেবি সেন্ট্রালেও নামতে পারেন, কিন্তু আপনাকে দিসারুতে আসতে হলে জেবি সেন্ট্রাল থেকে 1.5 ঘন্টা জার্নি করে এই সি সাইডে আসতে হবে। তো দিসারুতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সি বিচ আছে, যেগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো এখন ক্ষুধা লাগছে অনেক, আপনাদেরকে নিয়ে যাব রেস্টুরেন্টে, এখানে কী ধরনের খাবার আছে সেগুলো দেখাবো এবং খাবার খাবো, তারপর যাব সেই বিচে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। জোহর বারু শুধু দর্শনীয় স্থানই নয়, খাবারের জন্য বেশ জনপ্রিয়। এখানে মালাই, চাইনিজ, ভারতীয় এবং বিভিন্ন আন্তর্জাতিক খাবারের দারুণ সমন্বয় রয়েছে। তাই ভ্রমণের পাশাপাশি স্থানীয় খাবারের স্বাদ নিতে ভুলবেন না। আমি একটা খাবারের দোকানে ঢুকে পড়লাম। তো দেখতে পাচ্ছেন কত রকমের খাবার। তো আমি একটা খাবার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুড। এটার দাম পড়লো মাত্র 12 রিঙ্গিত। আমি খাওয়াটা শেষ করে রওনা দিলাম দিসারু বিচের দিকে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যাওয়ার রাস্তা। রাস্তাগুলো দেখতে খুব সুন্দর। ইতিমধ্যে চলে আসলাম সেই দিসারু বিচে। তো দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই নীল, কারণ এই পানিটা একেবারে নীল। আসলে এত বেশি ভালো লাগছে এই বিচটা দেখার পরে, মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলুন এই ভিউটা আপনাদেরকে একটু দেখাই। দিসারু বিচ জোহর বারুর অন্যতম সুন্দর সমুদ্র সৈকত। প্রায় 22 কিলোমিটার দীর্ঘ এই সৈকতের নরম সোনালী বালু, স্বচ্ছ নীল পানি এবং শান্ত পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। সকালে সূর্যোদয় কিংবা বিকেলের সোনালী আলোয় পুরো সৈকত যেন আরও প্রাণবন্তন হয়ে ওঠে। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস মুহূর্তের মনকে প্রশান্ত করে দেয়। যারা প্রকৃতির মাঝে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য এটি একটি স্বপ্নের মতো জায়গা। এই সৈকতটি অনেক পরিষ্কার এবং পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য দারুণ একটি জায়গা। সকালের সময় হওয়ায় মানুষও তুলনামূলক কম ছিল, তাই খুব আরাম করে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। যদি কখনো জোহর বারুতে আসেন, তাহলে দিসারু বিচ অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখতে পারেন। নতুন শহর। এখানে শুধু ছবি তোলার জন্যই নয়, কিছুক্ষণ বসে প্রকৃতিকে অনুভব করার জন্যও সময় রাখা উচিত। মালয়েশিয়ার এই মাটিতে লুকিয়ে আছে কত গল্প, প্রতিটি পথে। রাস্তাগুলো দেখতে ভীষণ দারুণ। এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরো একটি সুন্দর বিচে। সমুদ্র বলে কাছে আপনাদেরকে নিয়ে চলে আসলাম তানজুং বালাও বিচে। এটা 7 কিলোমিটার ডিস্টেন্স ওই বিচ থেকে এই বিচে। তো এই বিচটা আরো বেশি সুন্দর। তো চলুন এই বিচটা ঘুরে দেখা যাক। জীবনের বাণী ও জোহর বারু, তোমার শহর মুগ্ধ করে বারবার। তানজুং বালাও বিচ শান্ত, নিরিবিলি এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য। এখানে সমুদ্রের নীল জল, পাথরের উপকূল আর সবুজ গাছপালার সমন্বয় এক অপূর্ব দৃশ্য তৈরি করছে। এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য এবং কম ভিড়। সবার মনে দেখতে পাচ্ছেন বিচটা আসলে কত সুন্দর। এখানে আপনি যদি বিকালবেলা অথবা সকালবেলা এখানে আসেন, তাহলে একেবারে অন্যরকম লাগবে।
আমি তো আসছি দুপুরবেলা, যার কারণে একটু রোদ আছে, তো তারপরেও ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখানে কিন্তু বসার জায়গাও আছে। সে মানুষ যায় প্রতিদিনের ব্যস্ত জীবন, তবুও কোথাও হারায় না এই শহরের আপন মন। এখানে ঢেউগুলো অনেক সুন্দরভাবে তীরে আছড়ে পড়ছিল, আর চারপাশে ছিল শান্ত ও মনোরম পরিবেশ। সূর্যাস্তের সময় আকাশের রং আর সমুদ্রের ঢেউ একসঙ্গে মিলিয়ে এমন একটি দৃশ্য তৈরি করে যা সহজে ভুলে যাওয়া যায় না। পথেই যেন আমার ঘর, নতুন শহর, নতুন সকাল, ডাকছে আজ জোহর বাহরু। তারপর বান্দার পানোয়ার বাস টার্মিনাল থেকে ডিরেক্ট চলে যাচ্ছি জেবি সেন্ট্রালের দিকে। আপনারা যদি যেতে চান তাহলে বাসে আপনাদের খরচ হতে পারে 25 রিঙ্গিত মতো, আর যদি গ্রাব নিয়ে থাকেন তাহলে 90 থেকে 150 রিঙ্গিত পর্যন্ত খরচ হতে পারে। জোহর বারুর পথে প্রায় 1.5 ঘন্টার এই যাত্রাটা আমার কাছে গন্তব্যের মতো উপভোগ্য ছিল। পুরো রাস্তা জুড়ে ছিল পরিচ্ছন্ন পরিবেশ, চওড়া ও সুন্দরভাবে পরিকল্পিত মহাসড়ক, আর দুপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে দূরে ছোট ছোট গ্রাম, খেজুর আর পাম গাছের সারি, আর খোলা আকাশ। সব মিলিয়ে যাত্রাটা ছিল চোখের জন্য এক অন্যরকম প্রশান্তি। দিসারু থেকে ডিরেক্ট চলে আসলাম জোহর বারুর যে মেইন সিটি সেখানে, এবং সেই মেইন সিটিতেই আছে সুলতান আবু বাক্কার মসজিদটি। এই মসজিদটি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ফেমাস এই জোহর বারুতে। তো চলুন মসজিদটি দেখে আসা যাক ভিডিওর মাধ্যমে। সুলতান আবু বাক্কার মসজিদ শুধু একটি মসজিদই নয়, এটি জোহরের ইতিহাস ও সৌন্দর্যের প্রতীক। পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় এখান থেকে স্ট্রেইট অফ জোহর এবং দূরে সিঙ্গাপুরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সাদা রঙের রাজকীয় স্থাপত্য, সুন্দর বাগান এবং চারপাশে শান্ত পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। ভিতরে প্রবেশ করলে এক ধরনের প্রশান্তি অনুভূত হয়, যা এই জায়গাটিকে আরো বিশেষ করে তোলে। ঘর, নতুন শহর, নতুন সকাল, ডাকছে আজ জোহর বাহরু। জোহর বারুর শহরের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে তারপর চলে যাচ্ছি সেই বর্ডার সাইডে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জোহর বারু। মাটিতে লুকিয়ে আছে কত গল্প। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার যে বর্ডার, সেই বর্ডারে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীটা আছে, নদীর ওই পাশেই কিন্তু সিঙ্গাপুর আর এই পাশেই হচ্ছে মালয়েশিয়া। এবং দেখতে পাচ্ছেন যে ব্রিজ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, ওই গাড়িগুলোই সিঙ্গাপুরের দিকে যাচ্ছে। এই বর্ডারের সাইডেই অনেক সুন্দর সুন্দর শপিং সেন্টারও আছে, তো আপনাদেরকে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো এখন আপনাদেরকে নিয়ে যাব খাবার খেতে, দুপুরের খাবার খাওয়ার জন্য। এদিকে কি ধরনের খাবার পাওয়া যায়, তো চলুন সেগুলো দেখা যাক। দেখতে পাচ্ছেন এটা আমার দুপুরের খাবার। থাকবে হৃদয় বারবার, সাগরের ঢেউ, বাতাসের। মালয়েশিয়া সিঙ্গাপুর সীমান্ত দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত আন্তর্জাতিক সীমান্ত। জোহর বারুকে সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত করেছে জোহর সিঙ্গাপুর ক্যাসিউসওয়ে, যা 1923 সালে নির্মিত হয়। প্রতিদিন কয়েক লাখ মানুষ এই সীমান্ত দিয়ে কাজ, ব্যবসা, পড়াশোনা এবং ভ্রমণের উদ্দেশ্যে দুই দেশের মধ্যে যাতায়াত করেন। নতুন আশা, এক পাশে মালয়েশিয়া। জোহর বারুর সীমান্ত এলাকায় দাঁড়ালে একদিকে দেখা যায় মালয়েশিয়ার প্রাণচঞ্চল শহর, আর অন্যদিকে চোখে পড়ে সিঙ্গাপুরের আধুনিক স্কাইলাইন। বিশেষ করে সন্ধ্যার সময় শহরের আলো জ্বলে উঠলে পুরো দৃশ্যটি আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। ব্যস্ত জীবন, তবুও কোথাও। এই সীমান্ত শুধু দুটি দেশকে সংযুক্ত করেনি, বরং দুটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও মানুষের দৈনন্দিন জীবনকেও একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত করেছে। জোহর বারুতে বেড়াতে এসে এই জায়গায় দাঁড়ালে অনুভূতি সত্যি আলাদা। মাত্র কয়েক মিনিটের দূরত্বে আরেকটি দেশকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা খুব কম জায়গাতেই পাওয়া যায়। হৃদয় ছুঁয়ে যায় নীরবে, হৃদয় ছুঁয়ে যায় নীরবে। যত দেখি ততই মনে হয় আবার ফিরব। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি R&F প্রিন্সেস কোভ যে শপিং সেন্টারটা, এটা খুবই ভাইরাল এই জোহর বারুতে। সেই শপিং সেন্টারের ভিতরে এখন আপনাদেরকে নিয়ে যাব, তো চলুন যাওয়া যাক।
মালয়েশিয়ার প্রতিটি পথে খুঁজে নেব নতুন রঙিন। আরানে প্রিন্সেস কোভ জোহর বারুর সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্টগুলোর একটি। ওর শেখায় আমায় স্বপ্ন দেখতে বারবার, যত দূরেই যামার ঠিকানা। দিনের বেলায় এখানকার সমুদ্রের ধারের পরিবেশ, পরিষ্কার হাঁটার পথ এবং আধুনিক উঁচু ভবনগুলো এক অন্যরকম সৌন্দর্য তৈরি করে। আর সন্ধ্যা নামলে পুরো এলাকায় রঙিন আলোয় আলোকিত হয়ে যায়, যা দেখতে সত্যিই অসাধারণ। তাই অনেক পর্যটক শুধু ছবি তোলা, ভিডিও করা কিংবা কিছুক্ষণ শান্ত পরিবেশে সময় কাটানোর জন্যও এখানে আসে। এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, ক্যাফে, দোকান এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে। সমুদ্রের ধারে বসে কফি পান করা বা রাতের শহরের আলো উপভোগ করার অভিজ্ঞতা এই জায়গাটিকে আরও বিশেষ করে তোলে। আমার জোহর বারুর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।